শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। সুপার। গান জানা থাকলে আজকের দিনে নেম, ফেম, প্রেমিকা কোনোটা অভাবই হয় না। তোর কি হিংস হচ্ছে? দেখ হিংসা হবে কেন? আমি কি কোনো অংশে কম? আমাদের থিয়েটারের বেস্ট অভিনেতা আমি। শুধু প্রেমটাই কেন জানি হয়ে উঠছে না। শোন, সত্যিকারের প্রেম কখনো সহজে আসে না, আর যেটা সহজে আসে সেটা প্রেম না। বন্ধু, সময়ের প্রেম সময় আসবে। শুভ্র গত বছর পড়ালেখা শেষ করেছে, থিয়েটার করছে 3 বছর হলো। তার ইচ্ছে একজন বড় অভিনেতা হওয়া। নিজের সবটা দিয়ে সে তার স্বপ্ন পূরণ করতে চায়। অভিনয়ের পাশাপাশি একটু লেখালেখিরও শখ আছে তার। মেয়েটা খোঁজ পেলাম তো, নাম পুষ্পিতা, আমাদের শায়লা আপা ডান্স ক্লাসে নতুন জয়েন করছে। তারপর মানে কি এতটুকুই? আর কি চাস? তুই জানিস না আমি মেয়েদের সাথে যেতে আমার কথা বলি না। শুধু তোর জন্য আমি বর্ষার কাছে গিয়ে ঝুমুরের কাছ থেকে ওর সমস্ত ইনফরমেশন নিয়ে এসেছি। ভাই, মেয়েদের সাথে চেঁচে বলে কথা তো আমি বলতে পারি না, জানিস না? না 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 না, থ্যাংক ইউ। এতটুকু ইনফরমেশন জোগাড় করেছো, এটাই অনেক। আর তোরা কিছু একটা কর না রে ভাই। আর এই তুই কি সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকিস? আর বলিস না, ফেসবুক খোলার পর থেকে না মেয়েরা আমাকে শুধু রিকোয়েস্ট দিয়ে যাচ্ছে। তাই? দেখি তো কোন মেয়ে। একটু একজন দিয়েছে, আনিকা। এই দেখ। এই এটা অ্যাঞ্জেল সাদিয়া। আমার সাথে 2-3 দিন যাবত কথা হচ্ছে, মানে লজ্জা তো তোকে বলতে পারি নাই, সরি। ফোনে কথা বলছো? কি বলিস? মাত্র 2-3 দিনের পরিচয়, এর মধ্যে ফোনে কথা বলা যায় না। তবে নাম্বারটা আমার কাছে আছে, বুদ্ধি করে জোগাড় করে ফেলছি। কিভাবে? হুসিকে ওদিন কথা বলার সময় বলতেছিল যে ওর ফোনে নাকি টাকা নাই। পরে আমি 500 টাকা ফ্লেক্স করে দিলাম। এইভাবে মনে কর যে নাম্বারটা নিয়ে নিয়েছি। ভালো করছি না? হ্যাঁ, আমার মনে হয় ওরা জমজ বোন। হ্যাঁ, ওরা জমজ বোন। এরকম অনেক জমজ বোন আছে ওর, যেমন রিয়া, সাদিয়া, মিম, তমার, বলো এগুলো সব ফেক আইডি। দেখ ছবির ক্যাপশন হচ্ছে কে আমার বন্ধু হতে চাও, এবং সেখানে সর্বপ্রথম কমেন্ট আমাদের নামের আমি। এই তুমি হাইছো না, তুমি মুখ বন্ধ করো। কি সুমন ভাই, তুমি না খুব প্রাউডলি বললা যে আমি যেচে পড়ে মেয়েদের সাথে কথা বলি না, আর এখন মেয়েদের ফেক আইডিতে ফ্লেক্সি করে বেড়াইতেছো। লুচ্চা। আমার ছোট কাজ আছে। এই দাঁড়াও। কই যাও? জীবনে তো আমাদের একটা চাও খাও না। আচ্ছা তুমি আমাদের খাওয়াবা, চলো না। হ্যাঁ হ্যাঁ, এটাই তোমার শাস্তি। এটা তোমার শাস্তি। চল না, চলো না।
দাঁড়া না, খুঁজে পাচ্ছি না তো। এক্সকিউজ মি, ভিতরে যাব? কলেজে থাকতে মেয়েদের ক্লাসে উকি মারতি, মনে আছে? সেটাই তো আবার শুরু করে দিলি মনে হচ্ছে। পুষ্পিতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। পড়ালেখার পাশাপাশি নাচ এবং বই পড়া তার শখ। জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে চায় সে। পুষ্পিতা শোনো। ইয়েস ম্যাম, আসছি। ইয়েস ম্যাম। কাল রাতে ঘুমাওনি না? ম্যাম কিভাবে বুঝলেন? ওই যে গল্পের বই পড়ছিলাম। তোমার সমান বয়স থাকতে আমিও এমন করতাম। যাক বাবা, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তুমি তো আমাদের দলের বেস্ট ডান্সার ছিলে। তুমি যদি আমাদের দলে থাকো, দলটা অনেক স্ট্রং হবে। তাছাড়া সামনে অনেকগুলো প্রোগ্রাম। ম্যাম আমি 4-5 বছর প্র্যাকটিস করি না, এখন কেমন যেন লাগছে। প্র্যাকটিস করতে থাকো, হয়ে যাবে। আচ্ছা যাই, হ্যাঁ? পরশুদিন তো দেখা হচ্ছে তাহলে। ওকে ম্যাম। এই মেয়েরা, এই ম্যাম চলে যাচ্ছে। পরশুদিন দেখা হবে, হ্যাঁ? ওকে, Bye, বাই ma'am. বাই বাই। কিরে নায়িকা, সারা ঘুমাসনি কেন? কার সাথে কথা বলছিস রাত জেগে? তোর মতো না, কারোর সাথে কথা বলছিলাম না, বই পড়ছিলাম। আচ্ছা শোন না, ওই রুমে ঢোকার আগে আমি দেখলাম 3-4টা ছেলে উকি মারছিল। ওরা কারা? আমি তো দেখলাম না। কেমন দেখতে? দেখতে ছেলের মতো। হবে কেউ শিল্পকলারই, কিন্তু আস্তে না আস্তেই তোর দিকে উকি মারা শুরু করে দিল। জি না, আমার উপর না। আমি ঢোকার আগেই এখানে কাকে যেন খুঁজছিল। আমার তো মনে হয় তোকেই খুঁজছিল। তোর যে রূপের ঝলক। শোন, আমাকে কেউ উতলা হয়ে বুঝুক, ভিড়ের ভেতর হারিয়ে গেলে একটুখানি খুঁজুক। অচিন পাখি পথ হারিয়ে দিশেহারা হায়, একটা চিঠিও আসে না তাই আমার ঠিকানায়। আমাকে কেউ উতলা হয়ে বুঝুক, ভিড়ের ভেতর হারিয়ে গেলে একটুখানি খুঁজুক। এই যে এই যে এই ছেলেটা, সাথে আরো 3জন ছিল। কি করলো? টিউবলাইট, বললাম না ডান্স প্র্যাকটিসের সময় যে উকি মারছিল। আরে এ তো আমাদের চটল থিয়েটারের শুভ্র ভাই। উনিও কি মারছিল? না, ওনার ভূত। ওদিন আমি একা একা দাঁড়িয়ে বাবল উড়াচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। কিছু কি বলতে চাচ্ছে? বর্ষা বললো ওদের থিয়েটারে নাকি নতুন আর্টিস্ট দরকার। তাই বলে উকি মেরে খুঁজবে? আর আমার তো এসবে ইন্টারেস্টও নাই। আপনারা কারা কারা লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করেন? আমি কখনোই লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করতাম না, কিন্তু তাকে প্রথম দেখার পর আমার ভেতর একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছিল। তার চোখগুলো গল্পের বইয়ের মতো, যেটা আমার বারবার পড়তে ইচ্ছে করে। আমাকে দেখে সে যখন হেসে ওঠে, আমার মনের ভেতরটা বারবার সমুদ্রের মতো উত্তাল হয়ে যায়। তার চুলগুলো বাতাসে কাশফুলের মতো দোলা খাচ্ছিল। ভালো লাগার অনুভূতিগুলো মনে হয় এমনই হয়। সে আমার স্বপ্নে আছে। ছেলেটা ওভার স্মার্টনেস দেখাচ্ছে না? আবার কি করলো? টিউবলাইট, তুই না আজীবন টিউবলাইটই থেকে যাবে। কথাগুলো যে আমাকে বলেছে তুই বুঝতে পারছিস না? আমি কি করে বুঝবো? বললো তোকে।
হয়েছে, এবার চল, আর কবিতা শুনতে হবে না। ওকে চলো চলো যা। কি খুব রোমান্টিক মোড আছে না? হ্যাঁ, এটা সুন্দর সুন্দর কবিতা বেরোচ্ছে। শুধু কবিতা শোনালেই হবে নাকি ফেস্টিভ্যালে প্রিপারেশন নিতে হবে? এই ভালো কথা, এবার আমরা একটা নাটক দিব। রাইট। অনেকদিন আমরা নাটক নামাই না। হ্যাঁ, শুনলাম ঢাকা থেকে ডিরেক্টর রফিক আলম স্যার আসবে। এটাই তো সুযোগ, তাকে এমন কিছু দেখাবো যেটা সে আগে কখনো দেখেনি। ইয়েস। তোদেরকে আমার একটা গল্প শুনিয়েছিলাম না, পূর্ণতা, ওইটা এবার করলে কেমন হয়? ভালো, কিন্তু ম্যানেজমেন্ট তো বিশাল, আর তো টাকা। আর ডান্স করবে কে? আমাদের টিমে তো ডান্সের মেয়ে নাই। টিমে নাই, বাইরে আছে। কে? মানে ওই পুষ্পিতা মেয়েটাকে নিলে কেমন হয় আমাদের টিমে? ও লাড্ডু করছে তাই না? হুটুক লাড্ডু। হ্যাঁ, এমন ভাবে বলতেছিস মানে তুমি বলবা আর পুষ্পিতা ডান্স করার জন্য রেডি হয়ে যাবে না? আমি বলবো না, বলবা তুমি। কি ব্যাপার, সকাল সকাল সিআরবিতে ডাকলা কেন? আর পুষ্পিতা দেখা করতে চাইছে, কিন্তু শর্ত দিয়েছে চারুকলার বাইরে দেখা করতে চাই, এখানে দেখা করবে। তাই বলি খোলা আকাশের নিচে? খোলা জায়গায় তো ভালো, খোলা জায়গায় ঠান্ডা মাথায় বুঝাবা। আগে বলতা তো সুন্দর শার্ট পরে আসতাম। বুঝতে পার, সুন্দর শার্ট পরে আসার দরকারটা কি? তুমি কি প্রেম করবা? তুমি বেশি বুঝে এই কারণে তোমার একটাও প্রেম হয় না। হ্যাঁ, এবার তোমার প্রেমটা করো, যে চলে আসছে। হ্যাঁ, কেমন আছেন জীবন ভাই? আমি সবসময় ভালো থাকি, তুমি কেমন আছো? কোথায় বসবা? বসার কি দরকার আছে, আমরা এখানে কথা বলে ফেলি। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভালো জায়গা, খোলামেলা প্রাকৃতিক পরিবেশ। চলো আমরা চা খেয়ে আসি, চলো। তোরা তাহলে থাক, আমি আসি। আমরা কিন্তু শিল্পকলায় বসতে পারতাম। না, একটু প্রবলেম আছে। না না, ঠিক আছে, এই জায়গাটাও ভালো, আমার তো প্রকৃতি খুব ভালো লাগে। ঝুমুর বললো কি যেন কথা বলতে চান। জি, আমাদের আগামী নাটকের একটা চরিত্রের ব্যাপারে। আচ্ছা। তো আগে কখন অভিনয় করা হয়েছে? না, কখনো করা হয়নি। ওহো, প্রথম প্রথম একটু কষ্ট হবে তাহলে। অ্যাক্টিং ইজ নট দ্যাট ইজি, হ্যাঁ, অনেক টাফ। তবে অনেক প্র্যাকটিস করলে জড়তা কেটে যাবে, আর আমি তো আছি। আপনাকে কে বলেছে আমি অভিনয় করতে চাই? আপনি কথা বলতে চেয়েছেন, তাই ভদ্রতার খাতিরে এসেছে। না আসলে আপনার অভিনয়ের জন্য না, আমরা আসলে আপনার নাচের জন্য আপনাকে নিতে যাচ্ছিলাম। নাচের জন্য? ঠিক বুঝি নেই। 3 মাস পর আমাদের থিয়েটারে একটা ফেস্টিভ্যাল আছে, সারা দেশ থেকে অনেক নাট্যদল আসবে, তো কলকাতা থেকেও আসার কথা চলছে। আচ্ছা। তাই আমরা ভাবছিলাম এবার নতুন কিছু করি, অভিনয়ের পাশাপাশি নাচ এবং গানও রাখতে চাচ্ছি, মানে এই কম্বিনেশনটা দেখতে মানুষ অনেক পছন্দ করবে। আমি না থিয়েটারের ব্যাপারে খুব একটা জানি না। আচ্ছা, আপনি চাইলে আমি আপনাকে আইডিয়াটা শেয়ার করতে পারি। এত করে বলছেন ঠিক আছে, কিন্তু আপনি উত্তরটা নাই ধরে রাখেন। না না, আপনি এখনই না করবেন না, আপনি ভাবুন, কোনো প্রেশার নেই, আপনি ভেবে তারপর জানান। আমি শিওর আইডিয়াটা শুনলে আপনার ভালো লাগবে। আচ্ছা, ও ওরা চলে এসছে। হ্যাঁ। আমি এক কাজ করি, আমি একটু ভাবি, আর বাসায়ও তো কথা বলতে হবে, আমি একটু ভেবে জানাই। পুষ্পিতা না? জি। আপনাকে চুল খোলা রাখলে ভালো লাগবে। আসি তাহলে। ঠিক আছে, যান। ঠিক আছে। কি বললো? একটু বুঝতে দাও। অভিনয়ের জন্য বলছে, আমি বলে দিচ্ছি আমি এসব ইন্টারেস্টেড না। শোন, আমি খুব ভালো করেই জানি তুই নিজের অনেক ইচ্ছে, না হলে তুই আজকে আসতি। বলছে তোকে।
2-3 দিন সময় লাগবে, তো রাজি হয়ে যাবে। কি রে, তুই কি আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে অ্যাক্টিং করছিস নাকি? কে? তুই কিভাবে বুঝলি? তোমার না বোঝার কি আছে, দেখলেই তো বোঝা যায়। আচ্ছা, আমি কি অ্যাক্টিং করতে পারবো? পারবি না কেন? তুই তো রিয়েল লাইফেও সারাদিন অ্যাক্টিং করিস। কি বললি? কি বললি? আচ্ছা শোন না, আমার না একটা জায়গা থেকে অ্যাক্টিং এর প্রপোজাল আসছে। কি তাই? তোকে টিভিতে দেখবো? আল্লাহ, আমার কি যে খুশি লাগছে। আরে আমি তো আমার সবগুলো ফ্রেন্ডের কাছে গিয়ে পার্ট নিয়ে বলবো, জানিস আমি নায়িকার বোন। আরে টিভিতে না, থিয়েটারে অ্যাক্টিং করতে বলছে, কিন্তু আমার তো এসবের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। তো কি হলো, টিভি থিয়েটার একই তো, নায়িকা তো নায়িকাই। তাহলে কি করব? বাবা মাকে বলবো? বল। সত্যি বলবো? আরে এখনই বলবো, চল। এখনই বলবো? তাহলে একসাথে গিয়ে বলে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। মোরাল সাপোর্ট, চল। বাবা কি করো? না তেমন কিছু না, হালকা একটু এক্সারসাইজ করতেছি আর কি। না মানে আমি বলতে চাচ্ছিলাম, মা তো বলতেই থাকে আমার বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার বিয়েটা আসলে তোমরা কবে দিতে চাচ্ছ? তুই যখন চাইবি তখন। আমি বলি কি, বিয়ে দেওয়ারই দরকার নাই, মেয়েটাকে ঘরে বসিয়ে বুড়ো বানিয়ে ফেলো বাস। সে তুমি না অনেক হিংসা করো আমাকে। আরে হিংসার কি, তোর চাচা খালারা বিয়ের কথা বলতে বলতে আমার মাথা খারাপ করে দিচ্ছে। হ্যাঁ, আপুকে ছেড়ে আমি থাকতেই পারবো না। এক কাজ করো, আপুকে বিয়ে দিয়ে ঘর জামাই নিয়ে আসো। তো হঠাৎ এই কথা আসতেছে কেন? না মানে এখন তোমরা তোমাকে বিয়ে দিয়েই ছাড়বা, সো আমি ভাবছিলাম বিয়ে যেহেতু করতে হবে, বিয়ের আগে যদি কিছু একটা করতে পারি আমি লাইফে। কি করতে চাস? বাবা, শিল্পকলা একাডেমিতে থিয়েটার ফেস্ট হচ্ছে, তো ওই থিয়েটার থেকে আমাকে বলেছে অভিনয়ের জন্য, আমি করি। কি এইটাই বাকি ছিল? আরে গত কয়েক বছর ধরে তো খালি পড়াশোনা পড়াশোনা পড়াশোনাই করলাম, তোমরা যা যা বলেছো সেটাই করেছি, এখন তো বসেই আছে, এখন একটু করি না প্লিজ। তুমি যদি ওর কথা সায় দাও তাহলে কিন্তু তোমার খবর আছে। না বাবা প্লিজ। দেখ, এখন তোর কথায় যদি রাজি হই তাহলে তোর মা তো আমাকে ঘরে ঢুকতে দেবে না, সারা রাত আমাকে বাইরে রাত কাটাতে হবে। আরে বাইরে থাকবা কেন, তুমি আমাদের রুমে থাকবা, মা একা থাকো। হ্যাঁ, মা একা থাকো। প্লিজ প্লিজ। একদম না, আমার দিকে তাকাও। না না তাকাবে না, তাকাবে না। এই যে এই যে এই যে, এই যে। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও তুমি। বুঝছি বুঝছি, মানে এই বয়সে তোরা আমারে বাইরে রাত কাটাতে বাধ্য করবি, এই তো? ঠিক আছে ঠিক আছে, এইবারে কিন্তু লাস্ট চান্স। আরে চালই কইতে চাইছে, আমি চা খাবো তো, হ্যাঁ? দেখ গেছে। হাই। হাই। কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই। আমি আপনাদের সাথে থিয়েটার ফেস্টে থাকতে চাই। ওয়েলকাম। কিন্তু আমার দুটো শর্ত আছে। কি?
মাঝপথে যদি আমার মনে হয় আমার এটা ভালো লাগছে না, তাহলে আমি বেরিয়ে যাব। আর দ্বিতীয়টা? এটা আপনাদের সাথে আমার প্রথম এবং শেষ কাজ, আর কখনো রিকোয়েস্ট করা যাবে না। আমি রাজি। তাহলে তো হলোই। আশা করছি আমি আমার ডিসিশনটা রিগ্রেট করব না। একদমই না, দারুণ কিছুই হবে। ও, আমি বিশ্বাস করি নতুন কিছু শুরু করতে গেলে কিংবা নতুন কারোর সাথে পরিচয় হলে সেটা যদি গিফটের মাধ্যমে হয় তাহলে খুব ভালো হয়। এটা আপনার জন্য, বললে ভালো লাগবে আপনার। অবশ্যই পড়বো। ঠিক আছে তাহলে, বাই বাই। পুষ্পিতা, জি? আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমি নাম্বার সেভ করে দিয়েছি, একটা SMS দিয়ে দিয়েন। আননোন কল আমি ধরি না, আর যখন তখন ফোন করা যাবে না, রাত 10টার পর তো একেবারেই না। আই হোপ আপনি আপনার পার্সোনালিটিটা ধরে রাখবেন। সবকিছু মেনে নিন। সবে তো শুরু, এখন অনেক কিছু বাকি। হাসপাতালে যদি রেখে চলে যায়। অভিনয়ের নেশা সিগারেটের নেশা চাইতেও ভয়ঙ্কর। একটু ধরতে দে। ঠিক আছে। আমি শুভ্র সেভ করে রাখলাম। শুভ্র, তুই কি দেখিস? তো দেখলে খুঁজছে এরকম করবা। ফোন করতে চাই, দেখলি? ঠিক যা ভাবছিলাম। তো দেখ না একটু ফোন, শুনি ভয়েসটা কেমন। ভয়েস ভালোই হবে, কবি প্লাস অভিনেতা। কি বলবো? দিতে বল। দেন। হ্যালো, কেমন আছেন? ভালো। কিছু বলবেন? হ্যাঁ, আপনার বইটা পড়ে শেষ করলাম। সত্যি বলতে এত দারুণ, তাই আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিলাম। কি এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে। ঠিক আছে, রাখি তাহলে। আরেকটা কথা, আমাদের কাল 3টায় বসার কথা পুরো গল্পটা নিয়ে। আপনি চাইলে আসতে পারেন, পুরো গল্পটা শুনলেন। ঠিক আছে, ট্রাই করব। বাই। কিরে, বইটা কখন পড়লি? আজকে তুই তো সারাদিন আমাদের সাথে ছিলি। তোকেও না সবকিছু ডিটেলসে বোঝানো লাগে। আমি এই কথাটা বলেছি 2টা কারণে। প্রথম কারণ, যাতে ও বুঝতে পারে যে ওর গিফটটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি। দ্বিতীয় কারণ, আমি যাতে আবার ওর কাছ থেকে গল্পের বই নিতে পারি। এতে করে বন্ধুত্বটা স্ট্রং হবে। কোনো না কোনো ভাবে তো এগোতে হবে নাকি? সারা সারাক্ষণ খালি পিছে 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 করে। তোমার জন্য অপেক্ষা করতে করতে সারা জীবন কাটিয়ে দিব। হয়তো তুমি আসবে, নয়তো আমি পৃথিবী ছেড়ে দেব। বাহ, দারুণ। দারুণ, বাহ, বাহ। আপনি অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন। থ্যাংক ইউ। মানে সব সময় এমনটা করেন নাকি কাউকে দেখলে মনে পড়ে যায়? আমি তো সবসময় কবিতা বলি, তবে হ্যাঁ, কিছু স্পেশাল মুহূর্তে কিছু স্পেশাল কবিতা মনে পড়ে যায়। তাহলে
তাহলে গল্পটা আমরা শুনি নাকি? আর চা ছাড়া কিন্তু আড্ডাটা জমতেছে না। চা কই? চা খাবো কে? হাত তুলো। এই চা কই? চা এই যে সদ্দু ভাই চলে আসছে, চা নিয়া। না জানে এই যে মামা আপনি পড়ালেখা চাইছিলেন। হ্যাঁ সাবাস। শুভ্র, গল্প শুরু কর। হ্যাঁ, গল্পের নাম পূর্ণতা। এই গল্পটা আমি ভেবেছিলাম 1.5 বছর আগে। কেমন লাগলো? আচ্ছা, গল্পটা আমরা শুনলাম তাই না? খালি পেটে গল্প জমতেছে না। সিঙ্গারা খাইতে হবে, কলিজা সিঙ্গারা। মানে চল ক্যান্টিনে চল। কলিজা সিঙ্গারা। চল। সবাই তো খেতে চলে গেল। আমাদেরকে অফারও করলো না কলিজা সিঙ্গারা। গল্পটা কেমন লাগলো? দারুণ। থ্যাংক ইউ। আচ্ছা, কাল তো অফ ডে, আমরা কি পরশুদিন থেকে রিহার্সাল শুরু করতে পারি? করা যায়। আর আমার তো নাচের প্র্যাকটিসের জন্য এমনিতেও আসা হয়। হ্যাঁ। কি? আমার খুব পছন্দের বই, আপনি অবশ্যই এটা পড়বেন, কিন্তু ফেরত দিতে হবে। এটা পড়া শেষ হলে আরেকটা দেবো। থ্যাংক ইউ সো মাচ। কবিতারা হার মেনে যায় ওই দুটি চোখে, কি যে মায়া দিয়ে গড়েছে ঈশ্বর তোকে। বাধা পড়েছে মন তো ওই খোলা চুলে, নিজেকে ভুলে যায় তোকে কাছে পেলে। তুই আমার হয়ে যা, আমারই হয়ে থাক, তোর প্রেম আমার কপালে জুটে যায়। ও তুই আমার হয়ে যা, আমারই হয়ে থাক, তোর প্রেম আমার কপালে জুটে যায়। হ্যালো, আমি পুষ্পিতার মা বলছি। ওকে দে না, আমি গেম খেলছিলাম। হ্যালো। ফোন দিয়েছিলেন? জি, আপনার মা ফোন করেছিলেন। আম্মু না, আমার ছোট বোন খুবই দুষ্ট। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কাল নিতে আসি? যাওয়া যায়। ডুবে থাকি আমি তোর ওই ঠোঁটের কোণে, মিশে গেছিস পুরোটাই এই মনে, তোর মিষ্টি হাসি নিয়েছে কেড়ে ঘুম, সারাক্ষণ শুধু
তাকিয়ে আছেন কেন? আচ্ছা আমরা তুমি করে বলি না কেন? তুমি আর আপনার মধ্যে কি পার্থক্য? পার্থক্য আছে, অনেকগুলো আপনির মধ্যে যাকে আলাদা করা যায় সেটাই তুমি। প্রায়োরিটি চাই, তাই তো? আচ্ছা নেক্সট ফ্রাইডে শিল্পকলার পিকনিকে যাচ্ছেন তো? যাচ্ছ তো? বুঝতে পারছি না, মানে আমার যাবার তো ইচ্ছা আছে, কিন্তু এই যে আজকেও সন্ধ্যাবেলা বাইরে, আবার পিকনিকও তো বেশ দূর, ফিরতে ফিরতে রাত হবে, বাসায় কি বলবো সেটাই ভাবছি। গেলে খুশি হব। সময়ের সাথে সাথে পুষ্পিতার সাথে আমার বন্ধুত্বটা আগাতে থাকে। আমি যে একটু প্রায়োরিটি চাই, পুষ্পিতা সেটা বুঝতে পারে। ঘুম থেকে ওঠার আগে বেরোতে হবে। মা যদি জিজ্ঞেস করে কি বলবি? বলবো যে শিল্পকলায় তোমাদের উইন্টার পিঠা উৎসব হচ্ছে, সন্ধ্যার আগেই ফিরে আসবি, আর তোমার সবাই ঘুমাচ্ছিল দেখে আর জাগায়নি। রাইট, একদম এইভাবে বলবি, বাড়তি কিছু বলতে যাবি না। আচ্ছা তোমার জন্য যে আমি প্রায় মিথ্যা কথা বলি, এটা আমার কি লাভ? তোর কি লাভ? কয়েকদিন পর তো তুইও ঘুরতে বেরোবি, তখন আমি তোকে ব্যাকআপ দেবো, বুঝছিস? ওকে ডান। শুভ্র ভাইকে নিচে ওয়েট করতেছে। দরজাটা বন্ধ করে দে, আমি বেরোচ্ছি। কি রে, এত সকাল সাজগোজ করে কই যাস? কোথায় এত সাজগোজ করলাম? এখন তোমার জন্য কি আমি একটু কাজল লিপস্টিকও দিতে পারবো না? মা শিল্পকলাতে পিঠা উৎসব হচ্ছে। হ্যাঁ, আর ওখানে সবাই সেজে গুজে যাচ্ছে। এখন তোমার মেয়ে হয়ে আমি তো যেন ভাবে চলে যেতে পারি না। আমার তো এগুলোতে যাওয়ার খুব ইচ্ছা, তোর বাবা তো নিয়ে যাবে না, আমি আর মেধা তোর সাথে যাই। না না না, হ্যাঁ না, এখন তোমাদের রেডি হতে 2 ঘন্টা লাগবে, আসল মজাটাই শেষ হয়ে যাবে। আমি আরেকদিন, আমরা সবাই মিলে আরেকদিন যাবো, ঠিক আছে? এখন আমি গেলাম, বাই বাই। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। হুম? আপনাকে 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 সুন্দর লাগছে। এই যে মিস্টার, তুমি আমার কাছে কিন্তু ধরা খেয়েছি। ও, জলদি বেরোতে হবে, আব্বু কোথায় যেন গেছে, যে কোনো মুহূর্তে আসতে পারে, প্লিজ। কিরে মা, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? ওই যে আমাদের শিল্পকলাতে পিঠা উৎসব হচ্ছে, তো ওখানে যাচ্ছি। সে কে? আমার ফ্রেন্ড শুভ্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ওকে এত সকাল সকাল কষ্ট দিচ্ছিস কেন? তুই আমাকে বলতি, আমি তোকে দিয়ে আসতাম, মাঝখান থেকে তোদের মেলাটাও দেখা হলো। হ্যাঁ, কিন্তু ও তো ওইদিকেই থাকে। আঙ্কেল আমি ওইদিকেই থাকি। কোথায় থাকো? বাসা কোথায়? আমার বাসা জামাল খান। জামাল খানে নি? আরে আমার ছোটবেলা তো সেখানে কেটেছে। তাই? কোন বাসাটা তোমাদের বলো তো? কোন? আব্বু দেরি হতে যে সব পিঠা শেষ হয়ে যাবে, তো আম্মু তোকে খুঁজছিল। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো ওকে নিয়ে একদিন বাসায় আসিস, ওর সঙ্গে কথা বলে তো খুব ভালো লাগলো। আসবা তুমি? হ্যাঁ শোন মা, বেশি দেরি করিস না, ঠিক আছে? যা যা যা। ওয়ালাইকুম আসসালাম। দুজনের কাছে ধরা খেলাম। ভাইয়া একটা কবিতা শুনতে চাই। হ্যাঁ, কবিতা শুনবো। আচ্ছা আজকে ভালোবাসা নিয়ে কিছু কথা বলতে চাই। ভালোবাসা আসলে কেমন? ভালোবাসা মিষ্টি করে হাসে, হুড়মুড়িয়ে হাওয়ার মতো আসে, ছুঁয়ে দিয়ে রেখে যায় রেশ, তাকে ঘিরে বসে এক জীবনের সব গানের আসর। ভালোবাসা এমনই, শুধু স্মৃতি বুকিয়ে নিয়ে কাটিয়ে দেওয়া যায় 1000 বছর। সত্যি কি তাই? ভালোবাসা ভিন্ন আমার চোখে।
যে আমার, সে এক পলকের জন্য হারালেও আকাশ ঢেকে যাবে সুখে। ভালোবাসা মানে ক্ষণিকের জন্য চোখের আড়াল হোক সে, মনটা সেটা চায় না। ভালোবাসা এমনই, নিজের মানুষটাকে ছাড়া এক মুহূর্তেও থাকা যায় না। আচ্ছা গান হইছে, কবিতা হইছে, বেটা নাচ দরকার না? বেটা ঝুমুর ঝুমুর নাচ দিয়ে ফেলো। ভাইয়া আমি এইভাবে প্রিপারেশন ছাড়া নাচতে পারি না, তবে আপনি শুরু করলে আমি জয়েন করতে। আর আমি তো রেডি আছি। যা না, যা যা যা। চলো 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 চলো। এই যে মিস্টার, তুমি সত্যি করে বলো তো তোমার বাসা কোথায়? এই তুমি শুনতে না জানি কেমন লাগে। এই কথা ঘোরাবো না, বলো। আগ্রাবাদ। আগ্রাবাদ? মানে তুমি প্রতিদিন এত ঘুরে আসো? এত কোথায়, একটু ঘুরে আসি। তো শুনি, এত কষ্ট কেন করা হচ্ছে? ও মা, একজন ফ্রেন্ডের জন্য আমি এতটুকু কষ্ট করতে পারবো না? তো সুমন ভাইয়ের জন্য এত কষ্ট করা হয়? তোমার ফিউচার প্ল্যান কি? মানে তুমি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও? আসলে আমি না ফিউচার নিয়ে তেমন একটা ভাবি না, আমি আমার বর্তমানটাকে উপভোগ করতে চাই। আমি এরকমই। আর তুমি? আমি অভিনয় করতে চাই, আমার অনেক বড় স্বপ্ন। আমি একদিন অনেক বড় অভিনেতা হব। সিনেমা করতে চাই, মানুষ টিকিট কেটে হলে আসবে আমার সিনেমা দেখতে, আমার অভিনয় দেখতে, আমার উপর হুমড়ি খেয়ে পড়বে। বেস্ট অফ লাক। তুমি জানো আমি একটা গল্প লিখেছি, আমি চাই আমার প্রথম কাজটা আমার গল্পে হোক, সেটাতে আমি অভিনয় করি। আমি জানি তুমি একজন অনেক দূর যাবে। আমার কি মনে হয় জানো, আমরা দুজন যদি একসাথে থাকি তাহলে অনেক দূর যেতে পারবো। একসাথে বলতে? একসাথে বলতে মানে আমরা দুজন যদি একসাথে অভিনয় করি, আমরা খুব ভালো একটা জুটি হতে পারবো। তুমি তো অনেক স্বপ্ন দেখো। স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। রকি ভাইয়া, শুভ্র কই? আসে নাই। ও আসেই নাই? ও আচ্ছা। হ্যালো। হাই, তুমি আসোনি আজকে? না, আজকে তো আমাদের প্র্যাকটিস নেই। ও আচ্ছা, এখন তোমাকে বলি, গতকাল তো বাবা বাসায় মাকে গিয়ে তোমার ব্যাপারে বললো, এখন তারা তোমার সাথে দেখা করে আড্ডা দিতে চায়। তো এই সামনের সোমবার বাবা মার 25th অ্যানিভার্সারি, তুমি ইনভাইটেড। আরে বাবা, এখন তো আমার ভয় লাগছে। আরে না না, ভয়ের কিছু নেই, আমার বাবা মা এরকমই, তারা সবার সাথে আড্ডা দেয়, মানে একটু বোঝার জন্য মেয়ে কার সাথে মিশছে না মিশছে আর কি। আসতেই হবে? হ্যাঁ আসতেই হবে, বরং না আসলে সন্দেহ করবে। সো ঠিক আছে, মনে রাখবা সোমবার বিকেল বিকেল চলে এসো। ঠিক আছে, টেক কেয়ার। ওকে, বাই। পুষ্পিতার বাবা মা 25th অ্যানিভার্সারি আমাকে দাওয়াত করলো। তাই আমি বুঝতে পারছি না আমার যাওয়া উচিত কিনা। আচ্ছা সত্যি করে বলতো, তুই কি পুষ্পিতাকে ভালোবাসিস? জানি না। না জানলে জান, যদি প্রেমে পড়ে থাকিস পুষ্পিতাকে জানা। জানানো কি এতই সহজ? গত 1 মাস যাবত ভাবছি বইয়ের মধ্যে কিছু একটা লিখে দেবো, কলম থেকে একটা শব্দও বের হচ্ছে না। শুভ্র, আমি তোকে অনেক সাহসী ছেলে ভাবতাম রে। শোনো সুমন ভাই,
একজন পুরুষ তার শখের নারীর কাছে সবচেয়ে দুর্বল। পুষ্পিতাকে হারানোর ভয় কাজ করে আমার মধ্যে। মনের কথাটা বলে দে, দেরি করিস না। ট্রেন একবার ছুটে গেলে ধরতে পারবি না। সিম্পল কাজও তুই করতে পারিস না, দেখি দেখি। এই যে এবার ঘোর, তাকাই। ওকে, স্মাইল। হাই, থ্যাংক ইউ ফর কামিং। ওরে বাবা, অনেক মানুষ। হ্যাঁ, তুমি কি ভেবেছিলে তুমি একা আসবে আর বাবা মা তোমাকে ধরে পেটাবে? পেটাবে কিনা এটা ভাবিনি, কিন্তু গলা চেপে ধরতে পারে এটা একবার ভেবেছিলাম। আর কিছু? ওই আঙ্কেল আন্টি কোথায়? ওনারা ওইদিকে আছে। চলো আগে পরিচয় করে দিই, তারপরে তোমাকে আমার ফেভারিট প্লেস নিয়ে যাবো। ওকে। আর এটা কমপ্লিট করতে হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো, ইয়াং ম্যান। হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। আন্টি, দিস ইজ ফর ইউ। হ্যাপি 25th অ্যানিভার্সারি। আপু, আমার ফ্রেন্ড শুভ। দেখো শুভ্র, তোমার আন্টির সাথে ঝগড়া করতে করতে 25 বছর কাটায় দিলাম। ছিলাম বলেই 25 বছর সংসার করতে পেরেছি। সে তো ঠিকই আছে, বিয়ের পর দিনই বুঝতে পারলাম যে হ্যাপি ওয়াইফ ইজ হ্যাপি লাইফ। তুমি কি ম্যারিড? না না আঙ্কেল, এখনো বিয়ে করিনি। ও আরে না না না। শোনো, আজকে কিন্তু অনেকক্ষণ থাকতে হবে, বুঝলা? জি। গানের আসর হবে, আড্ডা আছে। এই, তুমি নাকি ভালো কবিতা আবৃত্তি করতে পারো, ও আমাকে বলেছে আজকে কিন্তু কবিতা শোনাতে হবে তোমাকে। হ্যাঁ ঠিক আছে, তুমি ওকে নিয়ে যা তো প্লিজ, একটু খাওয়া দাওয়া দে। তুমি ওর সাথে যাও। জি জি আন্টি। যাও যাও যাও, ঠিক আছে। আসো আসো। আর অনেক সুইট। কিসের উল্টা? ভেরি নাইস কাপল। আসো। আঙ্কেল আন্টি কিন্তু খুব ফ্রেন্ডলি। আমার বাসায় সবাই ফ্রেন্ডলি, আর সবার মধ্যেই একটা শিল্পের ছোঁয়া আছে। আমার বাবা কিন্তু অনেক ভালো গান করে। তাই? কেন শিখেছিল জানো? কেন? মাকে পটানোর জন্য। আঙ্কেলকে দেখেই বোঝা যায় বেশ রোমান্টিক। বাবা মাকে কিভাবে প্রপোজ করেছিল বলবো? একটা বইয়ের মধ্যে চিঠি দিয়ে। ভেরি ক্রিয়েটিভ। উনি অনেক সাহসী লোক। সো আমি যে বলছিলাম আমার ফেভারিট প্লেস এটা, বলা যায় ছোটখাটো ইউনিভার্স। সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু কিছু একটা মিসিং, মানে জিনিসের কমতি আছে। কমতি? কিসের? একটু ভেবে বলবো। অনেক বই, নাইস কালেকশন। আচ্ছা, কয়েকটা বই নিয়ে যাব, পরে এক এক করে ফেরত দেব। আসলে বই পড়া আমার জন্য একটা নেশার মতো। I love it. আর আমার যত প্রেম সব বইয়ের সাথে। একটা কোয়েশ্চেন করি? তুমি কখনো প্রেম করোনি? কলেজে একটা মেয়েকে ভালো লাগতো, তারপর বেশি দূর আগায়নি। হয়তো ভালোবাসা প্রমাণ করতে পারিনি, তাই। বোকা।
ভালোবাসা প্রমাণ করতে হয় না, উপলব্ধি করতে হয়। আমার তো মনে হয় তোমার ওই প্রেমটা সত্যিকারের ছিল না। পুষ্পিতা, হুম। প্রোগ্রাম কখন শুরু হবে? প্রোগ্রাম বাবার গলা না? অনেক বছর আগে সেই অচেনা দিনটাকে পড়েছে মনে, আবার মনে পড়লেই ভালো লাগে। সেই পুরনো তোমাকে নতুন করে কি আছে বলার, সেই পুরনো তোমাকে নতুন করে কি আছে বলার। চোখের তারায় জোনা কালোয় আমাকেই তুমি এঁকো, ভালোবাসি তোমাকেই চিরকাল কাছাকাছি থেকো। চোখের তারায় জোনা কালোয় আমাকেই তুমি এঁকো, ভালোবাসি তোমাকেই রোজ চিরকাল কাছাকাছি থেকো। তোমার দেয়া প্রিয় নামে ভালোবেসে আমাকেই ডেকো, সেই পুরনো তোমাকে নতুন করে কি আছে বলা। কি অবস্থা? এই তো, থাক তাহলে তুই, আমি যাই। এই কি, আমি আসলেই তুমি চলে যাও কেন ঝুমুর? তেমন কিছুই না ভাইয়া, নতুন নতুন প্রেম করছো তো তাই। ও, প্রেম না, বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের আগে একজন একজনকে সময় দিচ্ছি, এই আর কি। কংগ্রাচুলেশনস। তোমার হলুদে কিন্তু আমরা দুজন নাচবো। হ্যাঁ অবশ্যই, এখনো ডেটটা ফাইনাল হয়নি, তাই কাউকে জানাইনি। আচ্ছা থাক তাহলে, আমি আসি। আচ্ছা যা, ফোন দিব না। বাই বাই। তারপর অস্থির লাগছে। প্রোগ্রামের আর মাত্র কদিন বাকি আছে, লক্ষ্যে এত কাছাকাছি এসে হেরে না যাই। হেরে যাবা কেন, আমি আছি না। আর দেখবা খুব দারুণ কিছুই হবে। আমরা এত রিহার্সাল করছি, সবাই এত সময় দিচ্ছে, আমি চাই তোমার স্বপ্নটা পূরণ হোক। আর তুমিই না বললা তোমার গল্পে আমি তুমি অভিনয় করে, এটা তুমি চাও। আর সেরা জুটি হও। তুমি এত সুন্দর করে কথা বলো, এত সুন্দর করে বোঝাও, মনে হয় সারাক্ষণ তোমার কথা শুনতে থাকি। তোমাকে সেদিন বলেছিলাম না তোমার রুমে একটা জিনিসের কমতি আছে? হ্যাঁ, কিন্তু কি সেটা তো বললাম না। বলছি। So cute. Thank you. কি অদ্ভুত না, মানে আমাদের দেখা হলো, পরিচয় হলো, আর এরই মধ্যে আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে গেলাম। অদ্ভুত না? সবকিছুর পেছনে কোনো না কোনো একটা কারণ থাকে। আমাদের হাসি কান্না, সুখ দুঃখ,
ভালো থাকা মন্দ থাকা, কেউ জীবন থেকে চলে যাওয়া, আবার জীবনে নতুন কারো আগমন, সব কিছুর পেছনে একটা কারণ থাকে, একটা উদ্দেশ্য থাকে। সেটা কি? সেটা জানার জন্য সময় দিতে হবে, সময় সব কিছু দিয়ে দেবে। হ্যাঁ চল। আচ্ছা, ওদের সাথে আজকে আমার একটু কেনাকাটা করতে যেতে হবে, বুঝছো? তাহলে যাও, ওদেরকে সময় দাও। শুন 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 শুন, ভুলেই গিয়েছিলাম, আরে শেষ। পড়ে ফেলেছি, দারুণ। তোমাকে তো দেখি বই পড়ার নেশা ধরেছে। আচ্ছা যাও তাহলে। দেখো। ওকে বাই। এই তো আজও বলতে পারলি না? না, শোয়ের আর মাত্র 7 দিন বাকি আছে। আজকে বললেও যদি আমাকে না করে দেয়, প্রোগ্রামে যদি না আসে, পুরো নাটকটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তোর ভয়টা আসলে কি নিয়ে বলবি? যাকে সত্যিকারের ভালোবাসি, তাকে ভালোবাসি কথাটা বলা খুব কঠিন। পুরো ধীরে হয়ে যাচ্ছে। হোক, এতদিন অপেক্ষা করলাম, কটা দিন দেরি করি। চল 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 চল, কেনাকাটা। প্র্যাকটিস, গল্প, আড্ডা, সবকিছুর মধ্যে সময়গুলো খুব দ্রুত যাচ্ছিল। পুষ্পিতা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল, যে স্বপ্ন থেকে আমি কখনোই জাগতে চাই না। শোয়ের দিনগুলো যত কাছে আসছে তত ভয় বাড়ছে, সবকিছুর ভয়, স্বপ্ন ভাঙার ভয়, পুষ্পিতাকে হারানোর ভয়, হেরে যাবার ভয়। নিজের উপর কেমন যেন কন্ট্রোল হারিয়ে ফেলেছি। এটাই হয়তো ভালোবাসা। প্রথমে গল্পের বইগুলো না পড়লেও এখন বই পড়ার প্রতি আমার একটা নেশা চলে আসছে। বই পড়া শেষ হলে পুষ্পিতাকে বইগুলো দিয়ে দিতাম, কিন্তু কিছু লেখার সাহস এখনো হয়নি আমার। অবশেষে আমাদের শোয়ের দিনটা চলেই এলো। শুধু ক্রিম না, সিরাম ক্রিম, এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। এরা কারা? এরা হচ্ছে পুষ্প আর রুদ্র। তাদের সুন্দর একটা প্রেমের গল্প আছে। পুষ্প আর রুদ্র দুইজন দুজনকে খুবই ভালোবাসে। কিন্তু পুষ্পের বাবা তাদের প্রেম মেনে নেয় না। পুষ্প রুদ্রের সাথে দেখা করে জানায় যে তার বাবা তাদের সম্পর্ক কখনো মেনে নেবে না। কিন্তু তারা হার মানতে চায় না। তারা এটা বুঝতে পারে দুইজন নিজের পায়ে দাঁড়ালেই সবাই তাদের সম্পর্ক মেনে নেবে। রুদ্র গান করে আর পুষ্প নাচ শেখে। আস্তে আস্তে তারা দুইজন নিজ নিজ জায়গায় সফল হয়। সব বাধা অতিক্রম করে আবার দুইজন দুইজনের কাছে চলে আসে।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি শুভ্র স্যার, আর এটা হচ্ছে আমার টিম স্যার। তোমার সঙ্গে তো আমার ফোনে কথা হয়েছিল। জি স্যার। স্যার আমাদের পারফরমেন্স কেমন লেগেছে স্যার? ওয়ান্ডারফুল, জাস্ট ব্রিলিয়ান্ট। বিশেষ করে তোমার এবং তোমার আমার স্যার আমি পুষ্পিতা। তোমার পারফরমেন্সও তো আমি মুগ্ধ। স্যার আমি আপনাকে একটা গল্পের কথা বলেছিলাম স্যার, আমার লেখা। স্যার আমি আপনার ডিরেকশনে স্যার, মানে আমরা দুজন স্যার ওইটাতে কাজ করতে চাই স্যার। হ্যাঁ, মনে আছে। তোমরা ফ্রেন্ড? হ্যাঁ জি। তোমাদের পারফরমেন্স আমি দেখে গেলাম। লেখাটা পাঠিয়ে দিও, আমি পড়ে নেব। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর প্রয়োজনে আমি প্রডিউসারের সঙ্গে কথাও বলে রাখবো। সব ঠিকঠাক থাকলে কল দিলে ঢাকা চলে আসবে। হ্যাঁ, চলে আসবো স্যার। ওকে, ভালো থাকো, দেখাবে আবার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। কাল আমরা আমাদের সাকসেস সেলিব্রেট করব। পার্টি হবে, পার্টি। ফাইনালি। রিলিফ? হ্যাঁ হ্যাঁ। শুভ্র, থ্যাংক ইউ। কেন থ্যাংক ইউ কেন? এই যে তুমি আমাকে তোমার চোখে সবকিছু দেখিয়েছো, আই মিন সবকিছু যে এত সুন্দর হতে পারে আর মানতেই হবে। তুমি আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছো। আমাদের সব স্বপ্ন এখন সত্যি হবে। আমি আমি এখন বের হয়ে যাই, বাবা 2-3বার কল দিয়ে দিয়েছে, কাল কিন্তু দেখা হবে। হ্যাঁ, আমি নামিয়ে দিই, চলো। না না না, আমি চলে যাচ্ছি, কাল দেখা হচ্ছে। হচ্ছে। আই পুষ্পিতা চলে যাচ্ছে। বাই 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 বাই। হ্যাঁ, দেখা হবে কাল। কি রে, টিমের বাকিরা কই? আজকে কিন্তু বেস্ট টাইম, এর চেয়ে বেস্ট টাইম কিন্তু পাবি না। আজকেই দিব। কি রে, কি লিখলি আমাদের একটু দেখা? কেন? এটা পুষ্পিতার জন্য। কাল সারা রাত বসে মনের কথাগুলো লিখেছি। ফাইনালি যদি বলতে পারতেছিস, এটার জন্য খুশি। দেরি করে ফেললাম তাই না? আরে না, আজকে তো চিল। এই ওই যে বাকি 3 জন চলে আসছে। আর বাকিরা তো রেস্টুরেন্টে না? হ্যাঁ, সব রেস্টুরেন্ট। ঠিক আছে, রেস্টুরেন্টে আয়। হ্যাঁ, তোরা যা। তোমার এই বইটা ও কাল সারা রাত এটা পড়ে শেষ করলাম। বাহ, ভালো তো। এবার বইমেলা থেকে তোমাকে অনেকগুলো বই কিনে গিফট করব। ওরা আমাদেরকে ফেলে চলে যাচ্ছে, চলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো। তুমি ভালো তো? তোমার গল্পটা পড়লাম, খুব ভালো লিখেছো কিন্তু। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। শোনো, আমি প্রডিউসারের সাথে কথা বলে ফেলেছি, উনি তোমাদের সাথে বসতে চায়। তোমরা একটা কাজ করো, আজ তো মঙ্গলবার, তোমরা আগামী রোববার ঢাকা চলে এসো। স্যার, স্যার আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব স্যার। স্যার কতদিন জেগে এই স্বপ্ন দেখেছি। না না, ধন্যবাদ দিতে হবে না, তোমার ট্যালেন্ট আছে, আর আমাদের কাজই তো হচ্ছে ট্যালেন্টকে সামনে নিয়ে আসা। তাহলে সাক্ষাতে কথা হবে। স্যার জি স্যার, স্যার আমি পুষ্পিতাকে নিয়ে আসবো সাথে করে। ওকে, ভালো থেকো। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। এই যা, পুষ্পিতাকে ফোন দেই।
একটা গুড নিউজ আছে। ডিরেক্টর রফিকুল স্যার ফোন দিয়েছে নাকি? তুমি কি করে বুঝলে? আমি জানতাম উনি ফোন দিবে। পুষ্পিতা, তোমাকে আর আমাকে ঢাকা যেতে হবে। শুভ্র, আন্টিরা এখন সবাই বাসায়। আমি এই ব্যাপারে তোমার সাথে পরশুদিন কথা বলি, আর এর বাইরেও তোমার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর আমাদের স্বপ্ন সত্যি হচ্ছে এট লাস্ট। রাখি, বাই। ওকে 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 ঠিক আছে ঠিক আছে, সি ইউ, বাই বাই। হাই, কেমন আছো সবাই? খুবই ভালো। তুমি? এই তো। বাসার গেস্টরা চলে গেছে? হ্যাঁ, আজ সকালেই গেছে। সরি, আমি না ঠিকমতো রেসপন্স করতে পারিনি, বাসায় এত লোকজন ছিল। আর না না, সরি বলতে হবে না। তোর সাথে একটু কথা আছে, একটু আসবা এদিকে? হ্যাঁ। গাইস, একটা গুড নিউজ আছে। পুষ্পিতার বিয়ে ঠিক হয়েছে। আমাদের জন্য কার্ড নিয়ে আসছে। তুমি বলো। আসলে হুট করে সবকিছু ঘটে গেছে। মানে ছেলের ভাই দেশের বাইরে থাকে, তো তাই ওরা আগামী সপ্তাহের মধ্যে বিয়েটা করে ফেলতে চাচ্ছে। আপনারা সবাই কিন্তু আসবেন, আমি খুব খুশি হব। থ্যাংক ইউ। হয়তোবা আগের মতো এত বেশি দেখা হবে না, কিন্তু তারপর এটা বলতেই হয়, গত 3 মাসে যে সময়টা আমরা একসাথে কাটিয়েছি আমি কখনোই ভুলবো না। থ্যাংক ইউ। শুভ্র, সবাইকে বিয়েতে নিয়ে আসার দায়িত্ব কিন্তু তোমার। আমার? আমি বাকিদের বলে আসি, আবার আসছি, ঠিক আছে? চিঠিটা নিয়ে কিছু বলেছে? তোদের ঢাকা যাওয়ার ব্যাপার নিয়ে এই মুহূর্তে এই বিষয় নিয়ে কথা বলি কিভাবে? তুমি ওকে সবকিছু খুলে বললি না কেন, আর ওকে যেতে দিলি কেন? কারণ আমি ওকে ভালোবাসি। সবসময় পাওয়ার নামই ভালোবাসা না, মাঝে মাঝে কাউকে যেতে দেওয়ার নামও ভালোবাসা। ঠিক আছে, আমি এখন ওকে সবকিছু খুলে বলবো। না, ও যেহেতু নিজ থেকে কিছু বলেনি তার মানে ওই বিষয় নিয়ে ইন্টারেস্টেড না। কেউ বাঁধে সে কল দিয়ে, আবার কেউ বা বাঁধে মায়া দিয়ে। আমি ওকে কিছু দিয়ে বাঁধতে পারলাম না।
কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। রিজওয়ান, ও শুভ্র, মাই বেস্ট ফ্রেন্ড। ও হ্যালো, আপনাদের নাটকের গল্প অনেক শুনেছি। ইউ ভেরি লাকি। কেন? পুষ্পিতার মতো একজন লাইফ পার্টনার পেয়েছেন। তা তো অবশ্যই। আমি তাহলে ওদিকটাই যাই নাকি? হ্যাঁ, কিন্তু আমাকে না বলে আবার বের হয়ে যেও না। যাব না। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না। জীবনে যেটা চেয়েছিলাম সেটার এতটা কাছে এসেও খুশি হতে পারছি না। নিজেকে কাজে অনেক ব্যস্ত রাখা ট্রাই করছি, কিন্তু কোনো কিছুতেই মন বসছে না। সবার মাঝে থেকেও একটা অস্থিরতা অনুভব করছি সারাক্ষণ। শেষ পর্যন্ত নিজের মনের কাছে হেরে গিয়েও 3-4 দিন পর পুষ্পিতাকে একটা কল দিলাম। হ্যালো, হ্যালো, কেমন আছো? এই তো ভালো, তুমি? এই তো ভালো। এভাবে কল দিলাম, মাইন্ড করনি তো? না না, মাইন্ড করবো কেন? কিছু বলবে? হ্যাঁ, ওই ঢাকা যাওয়ার ব্যাপারে কিছু ভাবলে? না মানে এখানে এত ব্যস্ততা, আমি কিছু ভাবতে পারিনি। আর এই কয়েকদিনের মধ্যেই তো আমার বাসা যাব আমি, তখন ভাবি। ও আচ্ছা, ঠিক আছে। সরি, আসলে হুট করে ফোন দিয়ে বসলাম। আরে সরি বলছো কেন? আর আমার বাড়িতে গেলে তো দেখা হচ্ছে তোমার সাথে। ঠিক আছে, ভালো থেকো। ওকে, বাই। হঠাৎ করে সবকিছু কেমন যেন ওলটপালট হয়ে গেল।
কেউ যেন স্বপ্ন থেকে আমাকে জাগিয়ে দিল। হাজার চেষ্টা করেও পুষ্পিতাকে মাথা আর মন কোনোটা থেকেই সরাতে পারছি না। পুষ্পিতা তো ঢাকা যাওয়ার ব্যাপারে কিছুই বলছে না। কার একটা কল দিই, কি বলো? তুই কি শুধু ঢাকা যাওয়ার ব্যাপারে কথা বলার জন্য পুষ্পিতাকে কল করবি? হ্যালো শুভ্র। হ্যালো। হ্যাঁ বলো তো, এত রাতে? না, তুমি কি বাসায় আসছো? না এখনো না। কেন? তুমি তো ঢাকা যাওয়ার ব্যাপারে কিছুই বলছো না। আমি আমি তো বললাম আমি আমার বাসায় যাওয়ার পর তোমাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর শুভ্র একটু শোনো, বুঝোই তো মানে এটা তো আমার বাড়ি না, একটু প্রবলেম আছে। তুমি এত রাতের দিকে কল দিও না, ঠিক আছে? আর বাসা যাওয়ার পর আমি নিজেই তোমাকে কল করব, আমরা দেখা করব। ও না না, সরি সরি, আমি বুঝতে পেরেছি, আর হবে না। ইটস ওকে, বাই। না আমি পুষ্পিতাকে আমার করে নিতে পেরেছি, না তাকে ছেড়ে যেতে পেরেছি। ভালোবাসার এক অদৃশ্য চোরাবালিতে আটকে গেছি আমি। ওকে এভাবে বিরক্ত করতে নিজের মধ্যে একটা লজ্জাবোধ কাজ করছিল। তারপর আর ফোনে কথা হয়নি 8 দিন। হঠাৎ একদিন কল আসলো পুষ্পিতার। হ্যালো। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি? এই তো ভালো। আমি আমার বাসায় আসছিলাম, কাল দেখা করতে পারবো? কাল? হ্যাঁ, কোথায়? তুমি বলো। সিআরভিতে, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। ঠিক আছে, 11টায়? ঠিক আছে। ঠিক আছে, বাই। হ্যালো। হ্যাঁ, বের বের হয়েছো? না এখনো বের হই নাই, 5-10 মিনিটের মধ্যে বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসো, আমি সিআরভিতে আছি। আচ্ছা। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পুষ্পিতার নাম্বারটা আসলে বন্ধ, আমিও যোগাযোগ করতে পারছি না। যতদূর শুনলাম ওর হাজবেন্ড সহ ঢাকায় শিফট হয়ে যাচ্ছে।
পুষ্পিতাকে পাওয়ার অনেক আকাঙ্ক্ষা নিয়েও দূরে সরে যেতে হলো আমাকে। জানি না আমাদের কেন দেখা হয়েছিল। যদি সারা জীবন একসাথে থাকতেই না পারলাম, ক্ষণিকের মায়া জন্মানোর জন্য কেন এসেছিল সে? এই প্রশ্নের উত্তর সারা জীবন খুঁজে বেড়াবো আমি। সত্যি বলতে আমি তার মধ্যে হারিয়ে গিয়েছিলাম, আর এখন আমি তাকেই হারিয়ে ফেলেছি। তোমাকে যদি মনে পড়ে, মনের কি দোষ? বারবার চেয়েও যদি ভুলতে না পারি, স্মৃতির কি দোষ? ভেবে যাই প্রতিদিন দেখা হবে স্বপ্নেতে, কিন্তু যদি ঘুমই না আসে, আমার কি দোষ? প্রেমের মধ্যে না পাওয়াটাই প্রেমকে অমর করে তোলে। পেয়ে গেলে সেটা কেউ মনে রাখে না, আর এই না পাওয়ার কষ্ট থেকেই বিভিন্ন প্রেম, কবিতা, উপন্যাসের জন্ম হয়। আপনি কষ্ট পেয়েছেন? পেয়েছি। এই কষ্টগুলো কি কখনো ভোলা যায়? যার সাথে আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্ন দেখে ফেলেছেন, তাকে ভুলতে সময় তো লাগে। নিজেকে ফিরে পেতে, ভাঙা স্বপ্ন জোড়া লাগাতে সময় তো লাগে। আচ্ছা বলেন তো, আপনি ভুলতে পেরেছেন? আমি তো ভুলতে চাইনি কখনো, কারণ ওই কষ্টটাই মানুষটা আর আমার স্মৃতির মধ্যে শেষ সংযোগস্থল। সময়ের সাথে সাথে এটা বুঝতে পেরেছি, পৃথিবীতে সবাই যে যার জায়গায় একা। জীবনে চলার পথে কিছু মানুষের সাথে দেখা হয়ে যায়, আবার তাদের পথও আলাদা হয়ে যায়, শুধু স্মৃতিগুলোই রয়ে যায়। তাই আস্তে আস্তে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছি। তোমাকে কত দিন পর দেখেছি, কত রাত কত ভোর জেগেছি। দেখো আকাশ জুড়ে বৃষ্টি নামছে, পুরো শহর যেন তোমায় দেখছে। আমি অবাক অপলক হয়ে তোমায় দেখেছি, দুহাত বাড়িয়ে শুধু তোমায় ডেকেছি। চুড়ে জমে আছে কত না বলা কথা, দু চোখে কোণে পড়ে আছে অবুঝ আকুলতা। মেখে মেখে
কেমন আছো? বেঁচে আছি। আমি মানে তখন তোমাকে দেখে অনেক বৃষ্টি পড়ছিল, আমি কি বলবো, আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। না ঠিক আছে, তোমার হাজবেন্ড ছিল সাথে, উনি আবার কি না কি মনে করে। শুভ্র, আমার সাথে একবার দেখা করবা? কখন? আগামীকাল 11টা 12টা। আমি কাল সকালে জানিয়ে দিই তোমাকে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, বাই। তুমি অনেক চুপচাপ হয়ে গেছো। কষ্ট মানুষকে বদলে দেয়, চুপ করিয়ে দেয়। কেমন আছো তুমি? তুমি? ভালো নেই। তোমার অভিনয় কেমন যাচ্ছে? ছেড়ে দিয়েছে। কিছু স্বপ্ন একটা নির্দিষ্ট মানুষকে ঘিরে আবর্তিত হয়। মানুষটা চলে যাওয়ার সাথে সাথে স্বপ্নগুলো শেষ হয়ে যায়। দেখো শুভ্র, অতীত কখনো ফিরে আসে না, তাই সবকিছু ভুলে এগিয়ে যাওয়াই ভালো। কেন আসোনি সেদিন তুমি? হ্যাঁ, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য বসেছিলাম। আমি আসতে চেয়েছিলাম, আমি আসিনি তোমার আর আমার ভালোর জন্য। আমার ভালোর জন্য? কিভাবে? তোমার মনে আছে আমি যে তোমাকে বই পড়তে দিতাম, আর বই পড়া শেষে তুমি আমাকে সেগুলো ফেরত দিয়ে দিতে? আমি যে কতদিন ওই বইগুলোর মাঝে তোমার চিঠি খুঁজেছি, হয়তোবা কিছু একটা আমার জন্য লেখা থাকবে। কত দিনের পর দিন এভাবে কাটিয়েছি। আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না আমাদের মধ্যে সম্পর্কটা কোন দিকে যাচ্ছিল। তোমাকেও বুঝতে পারছিলাম না তুমি কি চাও। তোদের ভেতর সম্পর্কটা কি সত্যি করে বলতো? বন্ধুত্ব বললে ভুল হবে, আবার প্রেম বললেও ভুল হবে। আসলে বন্ধুত্ব আর প্রেমের মাঝে যে সম্পর্কটা হয় সেটা নাম আমার জানা নেই, কিন্তু অনুভূতিগুলো অদ্ভুত।
ভালো মনি, কেমন আছিস মা? আমি ভালো। কখন আসছো? এই তো। আমাদের সাকসেস পার্টির দিন বাসায় যেতে আমার একটু দেরি হয়ে যায়। বাসায় গিয়ে দেখি খালামণিরা বেড়াতে এসেছিল। আমি আমি ব্যাগটা রুমে রেখে তাদেরকে জয়েন করি। খালামণি একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তাদেরই রিলেটিভ। বাসায় সবার অনেক পছন্দ হয়েছিল ওই ছেলেটাকে, কিন্তু আমি যে তাদেরকে না করব, আমি কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। মারে, তোর কি কারোর সাথে সম্পর্ক আছে? আমাদেরকে বল। না, ওরকম কিছু নাই। মা, যতদূর শুনতেছি পাত্র খুবই ভালো। তারা একটু তাড়াহুড়া করতেছে, মানে ওই ছেলের ভাই, ছোট ভাই সে বিদেশে যাবে, সেই কারণে তারা চাচ্ছে যে তাড়াতাড়ি হয়ে যাক আর কি। তোর আপত্তি যদি না থাকে তুই রাজি হয়ে যা। এত কিছুর মধ্যে বইটা ব্যাগ থেকে বের করা হয়নি আমার সেদিন। এই যে তোমার সাথে বের হওয়ার জন্য যখন আমি রেডি হচ্ছিলাম। তুই কি বাইরে যাবি? হ্যাঁ, একটু বের হচ্ছি। বের হচ্ছিস, খুব ভালো কথা। ঘরের এই অবস্থা কেন? একটু গুছিয়ে রাখ। হ্যাঁ, সব ঠিক করে বের হব। হ্যালো? হ্যাঁ, বের বের হয়েছো? না, এখনো বের হই নাই। 5-10 মিনিটের মধ্যে বের হচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসো, আমি সিআরবিতে আছি। আচ্ছা। পুষ্পিতা, অনেক সাহস নিয়ে তোমাকে এই চিঠিটা লিখছি। গত 3 মাসে মনের ভেতরে জমে থাকা কথাগুলো আজ বলতে চাই তোমাকে। তোমার মনে আছে আমাদের প্রথম দেখা? তোমাকে দেখার প্রথম দিনটা আমি কখনো ভুলতে পারবো না। তোমার চোখের যে নেশা সেদিন আমার লেগেছিল তা 1000 বছরেও কাটবে না। তোমার চোখ, তোমার হাসি, তোমার খোলা চুল, সবকিছুর প্রতি আমার এক অদ্ভুত ভালোবাসা তৈরি হয় গত 3 মাসে। কখনো আমার চোখে তোমাকে দেখাতে পারলে তুমি বুঝতে পারতে কতটা স্পেশাল তুমি আমার জন্য। কত স্বপ্ন বুনেছি তোমাকে নিয়ে। একসাথে আমরা অনেক দূর যাব দুজনে। তুমি আমার কাছে একটা স্বপ্নের মতো, যে স্বপ্ন থেকে আমি কখনো জাগতে চাই না, কারণ সে স্বপ্নে আমি তোমাকে আমার মতো করে পাই, অনুভব করতে পারি। কথাগুলো গুছিয়ে বলতে পারছি না, আমি জানি। তুমি জানো, চিঠিটা লিখতে গিয়ে আমার হাত কাঁপছে। কতবার তোমার দেয়া বইগুলোতে কত কিছু লিখতে গিয়েও কিছু লিখতে পারিনি। যদি আমার কথাগুলো শুনে আমাকে ছেড়ে চলে যাও। পুষ্পিতা, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি কথাটা তোমাকে একবার জড়িয়ে ধরে বলতে চাই। জানি না তুমিও আমাকে আমার মতো করে চাও কিনা, তবে আমরা এই কদিনে যে সুন্দর সময়গুলো কাটিয়েছি তা আমার জীবনের সবচাইতে মধুর স্মৃতি হয়ে থাকবে আজীবন।
বাইরে আমি আগে কেন বাইরে হ্যালো হ্যালো ঝুমুর, কি হয়েছে? তুই কান্না করতেছিস কেন? ঝুমুর আমাকে ভালোবাসে। দেখ, তুই আমাকে সবকিছু খুলে বল। দেখ, তুই যদি এখন ওর সাথে দেখা করতে যাস, তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না। 3টা জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন আমি কি করবো দোস্ত? তুই যদি সবার ভালো চাস, দেন ওর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দে। বাবা আমাকে ফোন দিয়ে যাচ্ছে একটার পর একটা, একটু পর ওর সাথে আবার দেখা করার কথা। নাম্বারটা আপাতত বন্ধ রাখ, আমি আসতেছি। কতবার কতভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, বাবা মায়ের অ্যানিভার্সারিতে, আমাদের প্র্যাকটিসের দিনগুলোতে তোমার দিক থেকে আমি কোনো রিয়াকশন না পেয়ে আমি ভেবে নিয়েছি তুমি আমাকে বন্ধু হিসাবে রেখেছো। তোমাকে হারানোর ভয় পেতাম। বললো যদি তুমি আমার সাথে কথা বন্ধ করে দিতে, তাই কতবার কত কিছু বলতে গিয়েও বলতে পারিনি, কত কিছু লিখতে গিয়েও লিখতে পারিনি। আর এদিকে আমি কত কষ্টে আমার হার বেড়েছি তুমি জানো। তুমি কি ভেবেছো এমনি এমনি আমি দূরে সরে গেছি? আমার সবসময় মনে হতো জানো, যে আমার ভালোবাসা যদি সত্যি হয়, তোমার সাথে আমার আবারও দেখা হবে। কিন্তু আজ মনে হচ্ছে যে তোমার সাথে আমার দেখা না হলেই ভালো হতো। তো ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। তোমার পর আর কাউকে ভালো লাগেনি, কখনো লাগবেও না। পুষ্পিতা, আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমি জানি আমার এই অপেক্ষা কখনো শেষ হবে না। শুভ্র, আই have to leave. পুষ্পিতা, তুমি আবার হলে কি বা ক্ষতি হতো?
সেদিন আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি, ভাগ্য আমাদেরকে ছেড়ে দিয়েছে। ভেবেছিলাম আর কখনো দেখা হবে না পুষ্পিতার সাথে, কিন্তু লাইফ আনপ্রেডিক্টেবল। হ্যালো, এটা শিখা প্রকাশন? জি, শিখা প্রকাশনী থেকে বলছি। বেস্ট ফ্রেন্ডের পরের পার্টটা এসেছে? না, ওটা তো এখনো বের হয়নি। কি বলছেন? 1 বছরও একটা বইয়ের পরের পার্ট বের হয়নি? সত্যি কথা বলতে গত বইমেলা এটা বের হওয়ার কথা ছিল, কিন্তু একজন প্রডিউসার এটার কপিরাইটটা রাইটারের কাছ থেকে কিনে নিয়েছে, আর উনি চান না এটা বাজারে আসুক। কেন? তা তো আমি বলতে পারবো না। আচ্ছা, আমি ওনার নাম্বারটা পেতে পারি? ওনার নামটা আমি জানি, রাকিব হাসান, কিন্তু ওনার নাম্বারটা আমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো, রাকিব ভাই বলছেন? বলছি। আপনি কে বলছেন? আমি আমি অভিনেত্রী অনন্যা বলছি। কেমন আছেন? ভালো। আপনার কাছে একটা ফেভার চাইছি। বলেন না। আমি শিখা প্রকাশনী থেকে শুনলাম আপনি নাকি বেস্ট ফ্রেন্ডের পরের পার্টটার কপিরাইট কিনে নিয়েছেন। আমি বইটা পড়তে চাই। বেস্ট ফ্রেন্ড? আমি তো আসলে অনেক বইয়ের কপিরাইটে কিনি, ঠিক মনে করতে পারছি না। আপনি ছাড়া আর কেউ হেল্প করতে পারবে না। আপনি তো জানেন শুভ্র রহমান নিখোঁজ। আচ্ছা, আমি মনে করে ট্রাই করছি। যদি আমার কাছে থেকে থাকে আমি আপনাকে দেব। প্লিজ। ঠিক আছে, রাখি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা জানেন হালের জনপ্রিয় নায়ক শুভ্র রহমান গত 3 দিন ধরে নিখোঁজ। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই মাত্র প্রেস কনফারেন্স শেষ করে বের হচ্ছে তার সহ অভিনেত্রী নায়িকা পুষ্পিতা জাহান। আমরা এখন তার সাথে কথা বলার চেষ্টা করবো, আমাদের সঙ্গে থাকুন। হ্যালো আপু, আপু আপু, 3 দিন ধরে শুভ্র রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এ ব্যাপারে আপনি কিছু বলেন। আমরা সবাই খুঁজছি, পুলিশও চেষ্টা করছে, আপনারা একটু কোঅপারেট করুন। অনেকেই বলছে আপনার সাথে শুভ্র রহমানের সম্পর্ক ছিল, তার নিখোঁজ হওয়ার পেছনে এটাও একটা কারণ হতে পারে। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা।
ওই